তো হ্যালো সবাইকে, আমি তোমাদের মিষ্টি। কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো অনেকদিন ধরেই তো কোনো বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে নববর্ষের দিন তোমাদের সঙ্গে চলে আসলাম বড় একটা ভিডিও শেয়ার করতে। তো তার আগে সবাইকে বলে রাখি শুভ নববর্ষ। আর শুভ নববর্ষের দিন তোমরা কেমনভাবে কাটালে আমাকে কিন্তু কমেন্ট করতে বলো না। তো এখানে আমি সকাল সকাল চলে এসেছি এই যে রান্না করতে। তো রান্নাখান হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখানে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না করে আমার নিচের ঘরে চলে এসেছি। তো এখন যাবো স্নান করতে। চলো স্নান করে তারপর আবার দেখা হচ্ছে। তো এই যে স্নান করতে যাবো বলে শ্যাম্পু করতে গিয়েছিলাম। তো ওখান থেকে ওই কাকিমা এই যে আজকে ওনাদের দোকানের পুজো করেছিল, তার জন্য প্রসাদ দিয়ে দিল। তো এটা এখন খাবো না, স্নান করবো, পুজো দেবো, তারপরে খাবো। তো চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। তো আমার স্নান করা তো এখানে কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন ড্রেস। তো শাড়িও আছে। পয়লা বৈশাখে প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আমাদের এখানে যা গরম পড়ছে, শাড়ি তো দূরে থাকা, আমি এটা পরেই গরমে তো মরে যাচ্ছি। তো ভাবলাম এটা পয়লা বৈশাখের জন্য যখন কিনেছি পরেই নি। তো এখন এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে পুজো দেবো। তো পুজো টুজো দিয়ে খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মিষ্টি এনেছিলাম আজকে পুজো দেওয়ার জন্য। তো চলো পুজো দেওয়া তো হয়ে গেল, এখন আমরা খেয়ে নিই। তো খেতে দেখা হচ্ছে। তো তারপরে আমাদের ভাত খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাবো এই যে প্রসাদ, বললামই তো স্নান করে তারপরে খাবো। তো চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে। আর এখানে এই যে চলে এসেছিলাম ভাত খেয়ে, তারপরে প্রসাদও খেয়েছিলাম একটু, তারপরে খেয়েতে এখানে চলে এসেছিলাম মাথাটা আঁচড়াতে। আজকে যেহেতু শ্যাম্পু করেছি, শ্যাম্পু করার পরে আমার চুলগুলো খুবই কোকড়া হয়ে থাকে। তো সেটা তো তোমরা দেখতেই পারছো আমার চুলের অবস্থা। আর চুলের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু বিয়ের 1 বছর চুল কাটা যায় না, তো আমার কাটাও হয়নি, তার জন্য চুলের আগাটা ফেটে ফেটে খুবই বাজে অবস্থা। তো ওখানে আমি দেখছিলাম যে চুলটা কত বড় হলো, তো ভালোই বড় হয়ে গেছিলো। আর এখানে আমি আমার বরকে বলছিলাম আমাকে ক্লিপটা দাও, তো ওই যে তারপরে ও ক্লিপও দিয়ে দিল আমাকে। তো আজকে তো তেমন কিছুই নেই ভিডিওর মাঝে, জানি, কারণ কি আমাদের এখানে রানাঘাটে কোথায় চড়ক হয় কি না হয় আমি তো জানি না ঠিকঠাক। আর আমাদের বাপের বাড়ির ওখানে হয়, কিন্তু বাপের বাড়ির ওখানে মা যেতে বলেছিল, কিন্তু আমার বর বলেছে যাবে না, তার জন্য আর যাওয়াও হলো না। তো এখানে দেখো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে লাইটটা কি হলো, তো হাতে লেগে সুইচটা বন্ধ হয়ে গেছিলো। তো আমি আবার লাইটটা ঠিকঠাক করে নিলাম। তারপরে এই যে এখানে স্নান করে এসে এই যে অ্যালোভেরা জেলটা মাখছিলাম। আর আমি ফেসে তেমন কিছুই ইউজ করি না, অ্যালোভেরা জেলটাই শুধু ইউজ করি। তো এটাই তোমাদের দেখাচ্ছিলাম, এই যে হিমালয়ার এই জেলটাই ইউজ করি। আর কিছু ইউজ করলে আমার যেহেতু খুবই সেনসিটিভ স্কিন, তো আমার স্কিনে যাই দিই তাতেই আমার র্যাশ বেরিয়ে যায়, তার জন্য আমি শুধু অ্যালোভেরা জেলটাই দিই। তো কালকে সন্ধ্যার পরের তো আর কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো কালকে সন্ধ্যার পরের তো আমার এতটা শরীর খারাপ হয়ে গেছিলো যে কি বলবো, তার জন্য আমার আর ভিডিও করার মন মানসিকতাই ছিল না। তো আজকে সারাদিনে তো আমার কোনো ভিডিও করিনি, কারণ কি আজকেও আমার শরীরটা অতটাও ভালো না, একটু খারাপ আছে। কিন্তু কালকে সন্ধ্যার সময় হট করে এত মাথাটা ঘুরেছিল, তারপরে তো আমি সন্ধ্যার সময়তেই শুয়ে আছি, আর সেই 9টার সময় গিয়ে উঠেছি। তো কি বলবো, তো এইটুকুই হয়েছে ভিডিও। তো যেমনই হোক দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। জানি আমার বড় ব্লগে তেমন ভিউজ হয় না, তবুও মাঝে মাঝে ছাড়ি, ভালো লাগে তার জন্য। তো তোমরা দেখো আর একটু সাপোর্ট করো প্লিজ। তো এইটুকুই। তো আজকে পর্যন্ত এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।